প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ১২ তারিখ একেবারে সন্নিকটে। এখন চলছে ভোটের হিসাব নিকাশ। কে কতগুলো আসন পাবে, কে কোন আসনে জয়লাভ করবে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করব, যেহেতু খুব বেশি বড় ব্যাখ্যা বিশ্লেষণের সময় এখন আর নাই। একেবারে জিস্ট আজ সারাদিন আমি বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলে যে ইনফরমেশন পেয়েছি সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা শুনে খুশি হয়ে যাবেন। এবং এখানে আমি যেটি বলছি, খোদ এমন কিছু মানুষের সাথে কথা বলেছি যারা কোনো কোনো আসনের একেবারে বিএনপির যিনি সেকেন্ড ম্যান, অর্থাৎ প্রার্থীর পরেই যিনি, এমন লোকের সাথেও কথা হয়েছে, তাদের নেতাকর্মীদের সাথে কথা হয়েছে। তারা কি চিন্তা ভাবনা করছে, ঢাকাতে তাদের কি অবস্থান এবং জামাত ইসলামের কি অবস্থান, এই বিষয়টি আমি আপনাদেরকে একটু বলবো। প্রথমেই আপনারা শিরোনাম দেখে হয়তো বুঝেছেন যে ঢাকাতে জামাত ইসলাম ইন, বিএনপি আউট। হ্যাঁ, এটি সত্য। কেন? সেই কেন জানার আগে চলেন একটি জরিপের কথা আমি আপনাদেরকে বলবো। সেই জরিপের কথা শুনলে আপনাদের কাছে একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী বর্তমান বাংলাদেশে মোট ভোটারের পরিমাণ 12,77,000। এই 12,77,000-এর ভিতরে 18 থেকে 39 বছরের ভোটারের সংখ্যা প্রায় 5 কোটি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে হিসাব করা আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে। এখানে দুইটি জরিপ এসেছে, একটা হচ্ছে সোচ্চার আর একটা হচ্ছে সিআরএফ, কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন। এই দুইটা প্রতিষ্ঠানের যে জরিপ, সর্বশেষ জরিপ কিন্তু এটা, এই জরিপে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে এবং সেই তথ্যের সাথে বিএনপির যাদের সাথে আমার কথা হয়েছে তাদের কথার কি মিল আছে সেটি আমি আপনাদেরকে বলছি। আওয়ামী লীগকে যারা ভোট দিয়েছিল, এবার তারা 48% মানুষ বিএনপিকে ভোট দিতে চাচ্ছে, জামাত ইসলামকে দিতে চাচ্ছে 29% মানুষ, আর এনসিপিকে দিতে চাচ্ছে 6.5%। তাহলে এনসিপির আর জামাতের মিলে কত হলো? 35.5। আর 13% মানুষ দিতে চাচ্ছে অন্যান্য দলের। অন্যান্য দল মানে তাহলে বিএনপির তো আর অন্যান্য দল নেই, অন্যান্য দল আছে জামাতের ভিতরে, যেহেতু 11 দলীয় জোট। তাহলে এখানে কিন্তু 48.5% হয়ে গেল, বিএনপিকে পার হয়ে চলে গেল কিন্তু। আর 2% মানুষ এখনো সিদ্ধান্ত নিতে পারেনি তারা কাদেরকে ভোট দিবে। তাহলে এটা গেল সিআরএফ এর জরিপ, কাছাকাছি কিন্তু চলে গেছে, এখানে সমান সমান। এবারে মজার ব্যাপার ঘটছে যে এই নির্বাচনে 18 থেকে 33% মানুষ যারা সরাসরি জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত, এরাই তরুণ ভোটার, এরাই এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে দেখতে চায়। এবার মজাদার ব্যাপার যেটি, ওই সিআরএফ এর জরিপ কিন্তু 5 কোটি যে ভোটার, এই 5 কোটি ভোটারের ভিতরে তারা সবচেয়ে বেশি ভোট দিতে চেয়েছে জামাত ইসলামকে। সেখানে পার্সেন্টেজটা কত? 37.4%। আর এনসিপিকে দিতে চেয়েছে 17% মানুষ। তাহলে জামাতের 37.4 আর এনসিপির 17 কত হয়? 54.4%। আর বিএনপিকে দিতে চেয়েছে মাত্র 27%। এবং এখানে সিদ্ধান্তহীনতায় রয়েছে 18% মানুষ। তাহলে কে এগিয়ে গেল? এখানে কিন্তু 11 দলীয় জোট এগিয়ে গেল। এবার সোচ্চার একটি জরিপ করেছে। সোচ্চারের এই জরিপে ঢাকা শহরে তারা কয়েকটি আসনে, ঢাকাতে তো মোট 13টি আসন, তারা জামাত ইসলাম এবং বিএনপিকে একেবারে কাছাকাছি, অর্থাৎ 39 এবং 34 পয়েন্ট সামথিং, তার মানে 3-এর কাছাকাছি ব্যবধান। এই 3%-এর কাছাকাছি যে ব্যবধান, এর ভিতরে কিন্তু কিছু মানুষ আছে যারা মুখে বলছে যে অমুককে ভোট দিব, বাস্তবে তাদেরকে দিবে না। এখানে বস্তি একটা বড় ফ্যাক্টর, এখানে বিহারি ক্যাম্প আছে, সেগুলো কিন্তু বিরাট ফ্যাক্টর। শুধুমাত্র মিরপুর 16 আসন, যেটা বিএনপির আমিনুল ইসলাম এবং জামাতের আব্দুল বাতেন,
এইখানে ৮০,০০০ ভোট আছে বিহারীদের। এই বিহারীদের একটা ভোটও এদিক ওদিক যাবে না। এখানে বিএনপির সেই লোকের সাথে আমার যে কথা হলো, তিনি বলছেন, তিনি তো তারটাকে এগিয়ে রাখবেনই। তিনি বলছেন যে ঢাকা ১৭, ঢাকা ১৫ এবং ঢাকা ১৪, এই ৩টা আসন এখানে জামাত ইসলাম পেয়ে যাবে। এটা কিন্তু বিএনপির ওই যে একেবারে এমপির পরের জন যিনি, তো জামাত যদি এই ৩টা আসন উনি দিয়ে দিচ্ছেন, কিন্তু মাঠের বাস্তবতা আরো ভিন্ন। গতকালকের যে ভিডিওটা আমি আপনাদেরকে বলেছিলাম, ঢাকা ১৭, যেখানে তারেক রহমান প্রতিদ্বন্দ্বী ডক্টর খালেদুজ্জামানের সাথে, তিনি বলছিলেন মূলত ঢাকা ১৭, গুলশান এবং বনানী, এখানে অভিজাত শ্রেণীর লোক, এরা ভোট দিতে আসবে না কেউ। এইখানে জয় পরাজয় নির্ধারণ হবে। ওখানে কোরাইল যে বস্তি আছে, এই বস্তির মানুষের ভোটের মাধ্যমে এখানে জয় পরাজয় নির্ধারণ হয়ে যাবে। এরপরে আমি ওই কোরাইল বস্তিতে একটু খোঁজ দিলাম। সেখানে দেখলাম যে তারেক রহমান তার মেয়ে এবং স্ত্রীকে কোরাইল বস্তির ওখানে, সেখানে তারা কাজে লাগিয়েছে, সেখানে তারা ক্যাম্পেইন করছে। এখন এই ক্যাম্পেইন করতে যে তারা সেখানে কি করেছে, সেখানে হার্টের চিকিৎসা দিচ্ছে, ফ্রি হার্টের চিকিৎসা। আচ্ছা, বস্তিবাসীর কোনোদিন হার্টের রোগ হয় এটা শুনেছেন? বস্তিবাসীর হার্টের রোগ হয় না, হার্টের রোগ হয় বড় বড় লোকদের, ধনীদের। তাহলে ওখানে তো এটা হিতে বিপরীত হচ্ছে না? আমি কিছু বস্তির ছেলেপেলের সাথে কথা বলেছি, বলছে এখানে সমস্যা হচ্ছে ডায়রিয়া রোগের, এখানে সমস্যা হচ্ছে পানিবাহিত রোগের, এখানে সমস্যা হচ্ছে মশা, এই 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 ম্যালেরিয়া জাতীয় এই জাতীয় রোগের। এখানে বস্তির, আমাদের এই বস্তির ভিতরে একটা লোকেরও হার্টের সমস্যা নাই, তাহলে এখানে হার্টের ক্যাম্পেইন করে এখানে কি কি করবে? এবং সেখানে বিএনপি আরো একটা কাজ করেছে, তাদেরকে ফ্রি ওয়াইফাই দিয়েছে। এখন এই ফ্রি ওয়াইফাই দিলে, এই ফ্রি ওয়াইফাই পেলে মানুষের এখানে কি কি কাজে লাগে? ফ্রি ওয়াইফাই আরো তো বরং মানুষ অকর্মণ্য হয়, ঘরে বসে থাকে, সারাদিন ধরে মোবাইল দেখবে, অপরাধ আরো বৃদ্ধি পাবে। ফ্রি বস্তিতে ফ্রি ওয়াইফাই হলে যা হয় আর কি। তো সেখানে উনি ঠিকই বলেছেন যে জয় পরাজয় কিন্তু ওখানে নির্ধারণ হয়ে যাবে। তারেক রহমান বস্তিবাসীর হৃদয়ে তিনি স্পর্শ করতে পারেন নাই। সেখানে জামাতের খালেদুজ্জামান, তিনি কিন্তু বস্তিবাসীর হৃদয় স্পর্শ করতে পেরেছেন। আর ঢাকা ১৩-তে মামুনুল হক, সেখানে ববি হাজ্জাজকে কেউ ভোট দেবে না, মামুনুল হক ওখানে চলে যাবে। আর জামাত আমিরের কথা তো আগেই বলছি যে জামাত আমির এখানে ঢাকা ১৫-তে তিনি একজন ডক্টর মানুষ, আর তার বিপরীতে তিনি মাত্র 8 পাস। তাহলে মানুষ এখন যোগ্যতা মূল্যায়ন করতে শিখেছে। আমি গতদিন বাজারের ভিতর দিয়ে যাচ্ছিলাম, তো দেখছিলাম যে সেখানে ভোট চাচ্ছে। তো যারা ওই লিফলেট নিচ্ছে তারা বলছে যে মার্কা নয়, শুধু এই ব্যক্তিকে দেখে আমরা ভোট দিব, এইখানে এই ব্যক্তির সংসদে যাওয়া প্রয়োজন। জামাতের আমিরের কথা বলছে যে ইনার মতো লোকের সংসদে যাওয়া প্রয়োজন, ওনাকে আমরা সংসদে পাঠাতে চাই। আমি অ্যাস্ট্রোনাইজ হয়ে গেছি। আর ঢাকা 14-তে আছেন ব্যারিস্টার আরমান, তার পাশে তুলি তো সেই ওই যে মহিলাদের 4 বিয়ে, এটা মেনে নিব না আমরা, অর্থাৎ তিনি কোরআনের একটা বিধানকে সরাসরি, কোরআনের হুকুমকে অমান্য করলেন, ওই থেকে তার ফিল্ড একেবারে যাচ্ছে তাই। বিএনপিও তারা বলছে যে এখানে তুলি পারবে না, এখানে আরমান বেরিয়ে যাবে। আর ঢাকা 16-র কথা তো বললামই, ঢাকা 16-য় ওখানেও ওই যে বিহারি ক্যাম্প আছে একটা, এই বিহারিদের ৮০,০০০ ভোট আছে। তাহলে চিন্তা করুন, ৮০,০০০ ভোট যদি একদিকে চলে যায়, অবস্থা কি হবে? ঢাকা ৮ আসন, সেখানে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে চাচ্ছে সবাই যে এই ছেলেটাকে সংসদে পাঠাতে, কারণ এরকম ঘাড়তেরা ছেলে পেলে সংসদে না থাকলে সংসদ জমজমাট বাঁধে না, এবং সে থাকলে যারা এই যদি কোনো দুর্নীতিবাজ থেকে থাকে তাদেরকে ঘাড় ধরে ঘাড় সোজা করে দেবে, ওর দরকার। সুতরাং এখানে কিন্তু পাশার দান উল্টে যাবে, এটা প্রায় ৯৯% কনফার্ম। ঢাকা 11-তে আছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের বিপরীতে যিনি আছেন, তিনি নাহিদ ইসলামের কাছে পাত্তাও পাবেন না। আর ইশরাকের আসনটা আছে, সেখানে আব্দুল মান্নান ইশরাকের বিপরীতে। ইশরাকের সেখানে একটা জনপ্রিয়তা আছে। এখন এটাও হতে পারে, হওয়া অসম্ভব কিছু নয়, যে যখন জনগণ দেখবে যে সব ঢাকা পুরাই জামাত ইসলামের পক্ষে চলে যাচ্ছে, সুতরাং আমরা এখানে ইশরাককে কি করব, তাহলে কিন্তু একবারে সবাই ঝেপে পড়ে আব্দুল মান্নানকে ভোট দিয়ে দেবে। তার মানে ঢাকা 13টা আসন, ঢাকা 13 আসনের ভিতরে প্রায় 8 থেকে 9টা আসন জামাতের এখানে হয়ে যাবে। তার মানে ঢাকাতে জামাত ইন, বিএনপি আউট। আর বাংলাদেশের অন্যান্য বিভাগের কথা যদি বলি, বরিশাল বিভাগের একজনের সাথে আজকে আমার কথা হচ্ছিল,
তিনি আমাকে বললেন যে উনি সারা দেশই প্রায় ঘুরে ফেলেছেন এই নির্বাচনের ভিতরে। ওনার ভাষায় আমি বলছি, উনি বলছেন যে সারা দেশে বিএনপি 70টা সিট বড়জোর পেতে পারে, 70 থেকে 75, বাকি সব 11 দলীয় জোট। তাহলে আপনারা বুঝতেই পারছেন এখন আপনাদের যে কাজটা সেটা হচ্ছে এই ভোট কেন্দ্রটা আপনাদেরকে পাহারা দিতে হবে। নির্বাচনের দিন আপনাদের জান চলে যাবে, তবু আপনারা ভোট কেন্দ্র ছাড়বেন না। ভোট কেন্দ্র যদি আপনারা পাহারা দিয়ে রাখতে পারেন, ব্যালটে যদি কেউ হাত না দিতে পারে, তাহলে জয় নিশ্চিত। আপনারা 13 তারিখে 14 তারিখে বিজয় মিছিল করবেন এবং বাংলাদেশে একটা ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠিত হবে, ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত হবে এবং নতুন একটি বন্দোবস্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। পুরনো সেই ধ্যান ধারণা একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কারণ আমি বস্তিবাসীদের সাথে যখন কথা বলছি, রিকশাওয়ালাদের সাথে যখন কথা বলেছি, তারা এই কথা একেবারে পরিষ্কার করে বুঝতে পেরেছে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দল একই। আওয়ামী লীগ দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, বিএনপি আসলে কি চাঁদাবাজি বন্ধ হবে? বরং আমরা এই যে ময়লা ফেলি না বাসায়, ঢাকা শহরে বাসা বাড়িতে, আওয়ামী লীগের আমলে আমরা এই ময়লার বিল দিতাম 120 টাকা, অনলি 120 টাকা মাসে। যেদিন 5 তারিখে আওয়ামী লীগ পালিয়ে গেছে, 6 তারিখ থেকে তাদেরকে এখন 150 টাকা করে দিতে হয়। আসার সাথে সাথে মানে বেড়ে গেছে। এরকম প্রত্যেক জায়গায় আগে যেখানে 100 টাকা নিত সেখানে এখন 150 টাকা নেওয়া হচ্ছে। তার মানে আওয়ামী লীগের চেয়ে আরো বেশি চাঁদাবাজি হবে, এটি মানুষ বুঝতে পেরেছে। তো মানুষ আপাতত এই চাঁদা থেকে পরিত্রাণ পেতে চায়, যার কারণে তারা সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে। তারা ভোট হলে ভোট কেন্দ্রে গিয়ে তারা সঠিক জায়গায় ভোট দেবে। আপনাদের দায়িত্ব হচ্ছে এই ভোট কেন্দ্র পাহারা দিয়ে গোনা পর্যন্ত নিজেদের জীবন জান বাজি রাখবেন। আর আপনারা যখন এইভাবে একেবারে মরিয়া হয়ে রাস্তায় দাঁড়িয়ে যাবেন, ভোট কেন্দ্রে দাঁড়িয়ে যাবেন, তখন ওই 2-4 জন সন্ত্রাসী অস্ত্রের ভয় দেখিয়ে তারা কিছুই করতে পারবে না, তারাই বরং পালিয়ে যাবে।